পশ্চিম বাংলায় তো ভোট, তা কাকে ভোট দিচ্ছেন? যাকেই ভোট দিবেন চিন্তা ভাবনা করে ভোট দিয়েন। সারা পৃথিবীর দিকে তাকান, সব জায়গাতেই কিন্তু কম বেশি পরিবর্তন হচ্ছে। আর ভোট দেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সন্দেশখালির কথা কি মনে আছে? যে রাতের বেলা বাড়ির মহিলাদেরকে পিঠা তৈরি করতে নিয়ে যাওয়া হতো। সেই মহিলারা নাকি সারা রাত ভরে পিঠা তৈরি করত, পিঠা তৈরি করে তাদেরকে খাওয়াতো এবং ভোরবেলা বাড়ি আসতো। সেই মহিলারা কি ধরনের পিঠা তৈরি করতো বা তাদের সাথে কি করা হতো, এটা মনে হয় আর আমার বলার দরকার নাই, আপনারা সবাই কম বেশি বুঝতে পারছেন। তারপরে মুর্শিদাবাদের ঘটনাটা কি মনে আছে? চন্দন দাস, হরগোবিন্দ দাস বাপ ছেলেকে কিভাবে শেষ করে দেওয়া হলো। মালদা থেকে মানুষজন নদী পার হয়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার ওদিকে পালিয়ে যাচ্ছিল। এগুলো একটু মনে রাখেন, এগুলো মনে রেখে এরপরে ভোটটা দিয়ে আপনার যাকে খুশি ভালো লাগে আপনি তাকেই ভোটটা দেবেন, সমস্যা নাই। তারপরে আপনার ওই যে আরজি করের ঘটনাটা খেয়াল আছে তো? একটা সুন্দরী মেয়েকে, একজন ডাক্তারকে কিভাবে 17-18 জন মানুষ মিলে তার সাথে কি কাজটা করেছিল, কিন্তু ফলাফল কি হলো? যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত ছিল, যারা ওই মেয়েটিকে রেপ করেছিল, তারা যেভাবে হোক এদিক ওদিক করে পার পেয়ে গেল, কিন্তু সামান্য একটু শাস্তি হলো কয়েকজনের। তারপর আপনার এই যে চাকরির কথা কি বলবো, কত হাজার, 68,000 না 64,000 মানুষের চাকরি চলে গেল। আরে তাদের সংসারটা এখন কে চালাচ্ছে, কিভাবে চলছে, কি কষ্ট তাদের জীবনে। চাকরি চলে যাওয়া মানে তারা যে কত কষ্টে আছে একমাত্র তারাই জানে। আপনারা যাতে কষ্টে না থাকতে চান সেই চিন্তা ভাবনা করেন। তারপরে ওই যে কিসের কথা বলবো, আরো অনেক ঘটনা আছে, সব ঘটনা তো এই মুহূর্তে মনে পড়তেছে না। বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে দেখি, সেটুকুই আপনাদের একটু স্মরণ করে দিলাম। যে ভোট দেবেন দেন, মমতা ব্যানার্জিকে আবার আনবেন নাকি অন্য সরকার আনবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাকে ভোট দেবেন সেই আসবে, তারাই আসবে, কিন্তু চিন্তা ভাবনা করে ভোটটা দিয়েন, ঠিক আছে? কারণ এই ভোটের উপরে আপনার অনেক কিছু নির্ভর করতেছে, আপনাদের সন্তানের সামনের ভবিষ্যৎটা নির্ভর করছে এই ভোটের উপরে। সুতরাং যাকে ভালো বুঝবেন তাকে ভোটটা দিবেন। আমরা চাই ভালোভাবে পশ্চিমবাংলার নির্বাচনটা হয়ে যাক, সরকার গঠন করুক, ভালো কিছু হোক, এটাই চাওয়ার। শেষ কথা হচ্ছে, ভোট দেওয়ার আগে অবশ্যই এই গত 4-5-10 বছরের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো একটু মনে করার চেষ্টা করবেন, তারপরে ঠিকঠাক জায়গা মতো ভোটটা দেবেন।